উপজেলা নির্বাচনের প্রচারণার খবর জানাতে জামালপুর থেকে মেহেদী হাসান ও ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন মেহেদী নূর পরশ। প্রথমেই যাচ্ছি মেহেদীর কাছে। মেহেদী, কেমন চলছে উপজেলা নির্বাচনের প্রচারণা আর কি বলছেন প্রার্থীরা? প্রতীক বরাদ্দের পর থেকে কিন্তু জামালপুরের দুটো উপজেলায় মেলান্দ এবং মাদারগঞ্জ উপজেলায় সেখানে কিন্তু ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। তারা বিভিন্ন ধরনের যারা ভোটাররা রয়েছেন তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে। সবকিছু মিলিয়ে প্রচন্ড ব্যবসা গরমের মধ্যেও সরগরম হয়ে উঠেছে কিন্তু এই দুই উপজেলার প্রচারণা। আমি একজন প্রার্থীর সাথে কথা বলবো যিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি আমাদেরকে জানাবেন যে ভোটাররা কেমন সাড়া দিচ্ছেন আর কত পার্সেন্ট ভোট আনুমানিক ভোট 29 তারিখে ভোটার উপস্থিত থাকবে ভোট কেন্দ্রে, তিনি আমাদেরকে একটু জানাবেন। জি, আপনি একটু বলবেন। জি, ধন্যবাদ দেশ টিভিকে। ভোটার ভাই বোনেরা, আসলে আমি নির্বাচন শুরু থেকেই মানুষের প্রচুর সাড়া পাচ্ছি এবং মানুষ ভোট দেওয়ার জন্য আগ্রহী। এবার আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা উন্মুক্ত করার কারণে মানুষ ভোট দিতে পারবে এই বিশ্বাস মানুষের মধ্যে এসেছে। আমাদের আশেপাশের উপজেলাগুলোতে ইভিএম এর মাধ্যমে ভোট হয়েছে, সেখানে কোনো কারচুপির আশ্রয় হয়নি, যার ফলে এখন মানুষ সাহস পাচ্ছে তাদের ভোট দেওয়ার জন্য। এই জন্য আমি আশাবাদী, ভালো মানুষ হিসাবে আমাকে সবাই সহযোগিতা করবে। আমাকে মোটরসাইকেল মার্কায় একটি করে ভোট দিয়ে এই মাদারগঞ্জ উপজেলাকে স্মার্ট উপজেলা হিসাবে গণ্য বানানোর সহযোগিতা করবে, এই প্রত্যাশা আমি ভোটারদের কাছে রাখছি এবং ভোটাররা আমাকে প্রচুর সাড়া দিচ্ছে, সবাই আমাদের সহযোগিতা করছে। ইনশাল্লাহ আমি আগামী 29 তারিখের নির্বাচনে আমি জয়ের জন্য আশাবাদী। আমরা যতটুকু জানতে পেরেছি যে খুব শান্তিপ্রিয় এই এলাকার মানুষরা আগামীতে তারা 29 তারিখে ভোট গ্রহণে তারা অংশগ্রহণ করবে। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের সহকর্মী ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মেহেদী নূর পরশের কাছে। তিনি আমাদেরকে জানাবেন সেখানকার নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। মেহেদী, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। হ্যাঁ মেহেদী, আপনাকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু অল্প সময়ের ব্যবধানে তৃতীয় এবং চতুর্থ ধাপের উপজেলা পরিষদের 5টি উপজেলা পরিষদে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কিন্তু প্রতীক পাওয়ার পর থেকে কিন্তু প্রার্থীরা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তারা কিন্তু ভোটারদের দ্বারে যাচ্ছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তারা ভোট চাচ্ছেন। আমি যদি আপনাকে জানিয়ে রাখি, আগামী 29 জুন ব্রাহ্মণবাড়িয়ার 2টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন হবে, বাঞ্ছারামপুর এবং আশুগঞ্জ উপজেলায়। এই 2টি উপজেলায় চেয়ারম্যান পদে 8 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 6 জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 8 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও আমি যদি জানিয়ে রাখি, আগামী যে 5 জুন ব্রাহ্মণবাড়িয়ার 3টি উপজেলা যে মর্যাদার আসন ব্রাহ্মণবাড়িয়া সদর এবং বিজয়নগর এবং নবীনগর উপজেলায় কিন্তু উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই 3টি উপজেলায় কিন্তু চেয়ারম্যান পদে 19 জন, ভাইস চেয়ারম্যান পদে 25 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু 12 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি এখন দাঁড়িয়ে আছি যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাতিয়ান গ্রামে। এই গ্রামে সদর উপজেলা যে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদাত হোসেন সুমন, তিনি এই গ্রামে কিন্তু সকাল থেকে নির্বাচনী প্রচারণা কাজ চালিয়ে যাচ্ছেন। তার কাছ থেকে জানতে চাবো নির্বাচনের সার্বিক বিষয়টা আপনি একটু বলতেন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাচনী সার্বিক বিষয় আসলে খুবই ভালো। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আগামী 5 তারিখে এবং সদর উপজেলার প্রত্যেকটি, বিশেষ করে বুদল ইউনিয়নের আজকে ছাতিয়ান গ্রাম সহ বুদলের বিভিন্ন গ্রামগঞ্জে, এই সদর উপজেলার প্রত্যেকটি গ্রামগঞ্জে ভোটারদের মধ্যে একটি উৎসাহ বিরাজ করছে আগামী 5 তারিখে সদর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে। আমি ব্যক্তিগতভাবে আশাবাদী, কারণ সারা সদর উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে, পৌরসভার বিভিন্ন শহরে এলাকাতে সব জায়গাতেই ভোটারদের ব্যাপক আনারস মার্কায় তাদের সাড়া পাচ্ছি। ধন্যবাদ। নির্বাচনকে কিন্তু সুষ্ঠু এবং প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং আগামী যে 5 মে এবং 29 জুন 2টি উপজেলা পরিষদ নির্বাচন কিন্তু সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ ছিল নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে আমার কাছে সর্বশেষ। পরশ, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে মেহেদী, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, উপজেলা নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।